সুপ্রভাত বন্ধুরা, আজ চলে এসেছি নিচে বাগানে কিছু পেঁয়াজ পাতা তুলতে। ভাবছি আজকে পেঁয়াজ পাতা দিয়ে বেগুন দিয়ে তরকারি বানাই। রুটি ভাত দুটোর সঙ্গেই খেতে ভাল লাগে, তো তাই জন্যে কিছু পেঁয়াজ পাতা তুলে নিচ্ছি। পেঁয়াজগুলোতে গাছ বেরিয়ে গেছিলো, সেগুলোই পুঁতে দিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর পাতা বেরিয়েছে, আর মটরেরও গাছ বেরিয়েছে। তো মটর ছিটিয়ে দিয়েছিলাম, সেটারও গাছ বেরিয়েছে। ততক্ষণ আমার পেঁয়াজ পাতা হলো, দুটো বেগুনের সঙ্গে বানাচ্ছি। একেবারে পেঁয়াজ পাতার বেগুন দিয়ে তরকারি গরম গরম রুটির সঙ্গে খেতে বা ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তো তরকারিটা বানাবার জন্যে সর্ষের তেল দিয়ে প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোতে সামান্য আর হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। বেগুনটা যখন ধুয়েছিলাম তখনই একটু লঙ্কার গুঁড়ো হলুদ দিয়েছিলাম, সামান্য নুন দিয়ে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াতে একটু তেল দেবো। বেগুন ভীষণ তেল টানে। দিয়ে দিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এবার যে একটা পেঁয়াজ কেটে রেখেছি ফোড়নের জন্যে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাক, কালারটা চেঞ্জ হয়ে যাক, তারপরে বাকি জিনিসগুলো দেবো। এমনি করে পেঁয়াজের তরকারি একবার বানিয়ে খেতে পারেন, পেঁয়াজ পাতার। আবার পেঁয়াজ কলি আলাদা হয়, ওর তরকারিটা আরও ভাল লাগে খেতে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর একটু সামান্য রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদ বাটা, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম পাতাগুলো পেঁয়াজের। দু চারটেই গাছ হয়েছে বাগানে, সেই পাতাগুলো নিয়ে এসেছি। এবার দিয়ে রসুন হলুদ আদা এই কী বলে আপনার কাঁচা লঙ্কা সবগুলো ভালো করে ভেজে নিলাম। একটু ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বেশ ভালো করে ভাজা হয়েছে মশলাটার সঙ্গে পেঁয়াজ পাতাটার। আর হালকা তেলও ছেড়েছে ভাজার পর। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো। নুন এখনও দেওয়া হয়নি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো আর জল দিয়ে দেবো। বেগুনগুলোকেও মশলার সঙ্গে আর পেঁয়াজের পাতার সঙ্গে মিলিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন বন্ধু, কেমন লাগলো? ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন খুব ভালো করে বেগুনের সঙ্গে পেঁয়াজ পাতা মশলা সবই ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে অল্প করে জল দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি এটাকে। এমনি তো বেগুন খুব নরম হয়, সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই, তবুও একটু জল দিয়েছি বলে একটু ফুটিয়ে নিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতার সিজন এখন, ধনেপাতা দিলে বেশ ভালো লাগে তরকারিতে। দেখুন তরকারিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা গ্যাসটা বন্ধ করে তরকারিটা আমি পরিবেশন করে দিচ্ছি। তো কেমন লেগেছে জানাবেন পেঁয়াজ পাতা বেগুন দিয়ে তরকারিটা। আপনারা এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালো লেগেছে। আপনি আপনার সময় বার করে ভিডিওটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে পরে একটা কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে। নমস্কার।